আগের দিন এক জায়গায় গানে গিয়েছিলাম, তা সেখানে গিয়ে আমার কাছে প্রশ্ন করছে একজন, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব বাবু, বলুন। কি বলবেন? বললাম আমি একাদশী করতাম, কষ্ট সৃষ্টি করে একাদশী ছেড়ে দিয়েছি। বাহ, ছেড়ে দিয়েছেন? বললো ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছেন? বললো আপনার মতো একজন কীর্তনিয়ার কথা শুনে। কে কীর্তনিয়া নামটা আমায় বললো, আমি শুনে আশ্চর্য হলাম। আমি আগেই বলেছি মায়েরা, লোকের কথায় কান দেবেন না, আপনার ভালোটা আপনার নিজেকে বুঝতে হবে। সকাল সকাল মাখন তোলো, বিকেল হলে ঘোল, শিশুকালে যৌবন কালে কৃষ্ণ ভজ, বুড়োতে গন্ডগোল। তাহলে ভজনটা সকাল সকাল শুরু করতে হয়। ধ্রুব প্রহ্লাদ পেয়েছিল পাঁচি আর সাথে, সেই মতো তোমরা ভজ তাদের আসে আসে আসে। আমি বললাম আপনি লোকের কথা শুনে একাদশী ছেড়ে দিয়েছেন? বললো হ্যাঁ। আমি বললাম যদি সেই ভদ্রলোক আপনাকে বলে যে আপনার বেঁচে থেকে কোনো লাভ নেই, আপনি গিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঝাঁপ দেবেন কি? হরি বল, গাড়ি এসে গেছে। তাহলে চিন্তা করুন মায়েরা, এই কথাগুলো বুঝতে হবে ভালো করে। সকাল সকাল মাখন তোলো, আপনি যে চারাটা সকাল সকাল লাগাবেন, যদি জেনে বুঝে চারাটা লাগাতে পারেন, তাহলে সেই চারাটা সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়ে ছোট বীজ থেকে একটা চারায় পরিণত হবে এবং তার শাখা প্রশাখায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে পড়বে। আর যদি আপনি বীজটা না জেনে না শোধন করে, মাটি শোধন করে, লেগে যাবে, কি অবস্থা। মাটি শোধন করে হরে কৃষ্ণ, হরি বল। প্রেম से कहो निताई गौर कृष्ण प्रेमानंद, हरि 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 बोल हरि बोल। তাহলে একাদশী আমরা কেন করব মায়েরা? আমি বলছি না, সায়েন্স বিজ্ঞান বলছেন। এটাকে বলা হয় অটোফেজি। অটো মানে অটোমেটিক্যালি, ফেজি মানে শেষ করে দেওয়া। বলছেন 15 দিন অন্তর যদি আপনি একটা করে একাদশীর ব্রত রাখতে পারেন, আপনি যেই ধর্মের মানুষ হন না কেন, আপনার ভিতরে যে বর্জ্য পদার্থগুলো থাকবে আছে, যেগুলো পরিপাক হয় না, ওই একদিন একাদশী উপবাস করলে আপনার ভিতরে, এই মানুষ তো উৎকৃষ্ট জীব, দেব দুর্লভ মানব জনম, আমাদের মধ্যে এমন কিছু পাওয়ার সিস্টেম ভগবান দিয়ে তৈরি করেছেন। তাহলে ওই একাদশী ব্রত করলে বা উপবাস করলে আপনার ভিতরে সমস্ত বর্জ্য জিনিসগুলো অটোফেজি, অর্থাৎ নিজে নিজে সেটা নষ্ট হয়ে যাবে, খেয়ে ফেলবে। আমি বললাম যদি আপনাকে সেই ভদ্রলোক বলে যে আপনি হাওড়ার পোল কিংবা দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে বলে, করবেন তো? বললো না। তা কেন? তাহলে একাদশী ছাড়লেন কি ব্যাপার? বললো ওই যে আমায় বললো। তাহলে একটা কথা চিন্তা করতে হবে, সবসময় মাথার মধ্যে আনবেন, নিজের ভালো কিসে হবে সেই চিন্তা আমায় করতে হবে। আমার ভালো কিসে হবে সেই চিন্তাটা আমায় করতে হবে, অন্য কেউ করলে হবে না। হিরণ্যকশিপুর দৈত্য, তার ছেলে হলো প্রহ্লাদ মহারাজ। শত চেষ্টা করেও ছেলেকে সেই হরিনাম থেকে বিরত করাতে পারেননি। তাহলে এমন সুন্দর একটা ছেলে হলো, ওই যে আগেই বলেছি, 20 গুণে শীষ আর ক্ষেত্র গুণে ফল, তাহাতে আমার মহাপ্রভু ধরেন কত বল। আজকে বড় লজ্জার কথা, তাহলে বীজ যদি না ভালো হয় ফলটা ভালো হবে না, আর মাটি যদি, ক্ষেত্র যদি না ভালো হয়, বীজ ভালো ফসলটা ফলবে না। তা আমার মনে হয় যারা এই সনাতন ধর্মকে নিয়ে যারা করে খাচ্ছে, অথচ এই সনাতন ধর্ম সম্বন্ধে অকথা কুকথা, আমার মনে হয় সেই বীজটা খুব একটা ভালো নয়। কেন বললাম?
আমি গর্ব করে বলতে পারি, শুধু আমি নয়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন চিকাগো ধর্মসভায় গিয়ে, যে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, সারা ভারতবাসী আমার ভাই। যে বিবেকানন্দ তৎকালীন সময়ে একটা গ্র্যাজুয়েট ছেলে, একটা ডাহা মূর্খ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে যিনি দীক্ষা নিয়েছিলেন, বললো গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে এক, আবার শিষ্য মেলে লাখে লাখে গুরু মেলে এক। তাহলে গুরুকে শিষ্য করতে হবে দেখে শুনে, আর শিষ্যকেও গুরুকে বাজিয়ে নিতে হবে। যে গুরুদেবের আশীর্বাদটা মাথায় নিয়ে তিনি শিকাগো ধর্মসভায় গিয়ে ধর্মের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন, ওই পাগড়ির মধ্যে ছিল একটা ছোট্ট গীতা। জানেন কি আপনারা গীতা কি? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাগ্ময়ী মূর্তি। মনে রাখবেন একটা কথা, ভালো লাগুক আর না লাগুক, অন্তত সপ্তাহে 2 দিন করে খাবেন নিম পাতার তিতা, আর সুযোগ পান আর না পান অন্তত প্রত্যেক দিন পড়বেন 1 অধ্যায় করে গীতা। যারা পড়তে পারেন না তারা উপরের গীতার উপরের যে পাতার ছবি, যাতে সময় কম, ওইটা দর্শন করে আপনি চলে যাবেন আপনার কর্মস্থলে, আপনার সমস্ত কর্ম জয় জয়কার হয়ে যাবে। মানুষ মারা গেলে বুকের উপরে গীতা দিতে হয়। কেন দিতে হয়? কেউ কেউ বলছে সারা জীবন ধরে গীতা পড়েনি, তা মারা গেলে গীতা দেব কেন? কথা ওটা নয়। আমি অধম বলিয়া তুমি উত্তম হইবে না কেন? আমি অধম, আমি পতিত, আমি পামর, কিন্তু ভগবান গোবিন্দ তিনি বলেছেন অমৃতস্য পুত্র, আমরা সবাই অমৃতের সন্তান। হ্যাঁ গো, সন্তান যদি দুঃখে থাকে, সন্তান যদি কষ্টে থাকে, সন্তান যদি যন্ত্রণা ভোগ করে, সন্তান যদি নর্দমায় পড়ে ছটফট করে, এই জগতের কোনো সৎ পিতা কুসন্তান যদ্যপি হয়, কুপিতা মাতা কদাপি নয়। তাহলে সেই ভগবান তিনি কি চুপ করে থাকতে পারেন? কলিযুগে একপাদ ধর্ম ত্রিপাদ অধর্ম, তাই তো কলিযুগের মাটিতে ভগবান সাক্ষাৎ গোবিন্দ আমার রাধা কৃষ্ণ মিলিত দু তনু হয়ে গৌরাঙ্গ হয়ে এলেন। কারণটা কি? একটা রাধারানীর কারণ রাধা প্রেমে, আর একটা হলো এই কলিযুগের মানুষের উদ্ধারের জন্য হরিনাম মহামন্ত্র দিলেন। তাহলে আমি সনাতন ধর্মের মানুষ হয়ে যদি সনাতন ধর্মকে ছোট করি, যে পিতা মায় জন্ম দিয়েছেন, যে মাতা মায় এত কষ্ট করে নিজের জীবনকে বিপন্ন করে কোলে করে মানুষ করেছেন, সেই পিতা মাতাকে যদি অসম্মান করি, তাহলে আমি পিতা মাতার কুলাঙ্গার সন্তান। হ্যাঁ কি না? আমি পিতা মাতার কুলাঙ্গার সন্তান। ভগবান শ্রীকৃষ্ণ জগতের বাপ, তিনি স্রষ্টা, তারে যে না ভজে তার হয় জন্মে জন্মে তাপ, মহাপাপ। আর স্বামী বিবেকানন্দ যখন গেলেন, গিয়ে ধর্মগ্রন্থটা রাখলেন, ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার, ভক্তি ভাবে পাঠ করো পাইবে নিস্তার, মকরে প্রাগে করে কোটি কন্যা দান, পূর্ণ উপদেশ নাহি গীতার সমান, শত অশ্বমেধ যজ্ঞ রাজসূয় করে, কৃষ্ণ ভক্ত জন্তুল্য ফল নাহি ধরে, একভাবে ভজ প্রাণী দেবনারায়ণ, ভব কুম্ভী পাকে যেন না মগন, দৃঢ় ভক্তি হইলে হবে গোবিন্দের জন, মনুষ্য জন্মের সার গীতা অধ্যয়ন, কোন কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু, গীতা পাঠে কৃষ্ণাধীন তরিবে ভব সিন্ধু। তাহলে গীতা পাঠে যদি গীতা পাঠ করতে পারে না, ভব সিন্ধু পারাপার হয়ে যাবে। যখন গীতাটা রাখলেন টেবিলের উপরে, ভারতবর্ষ থেকে এসেছে শুনে
আমেরিকান বেশিরা যারা ধর্ম যাজক ছিলেন, তুমি কি বলতে চাও? তাকে মাত্র 3 মিনিট সময় দেয়া হয়েছিল। যখন গীতাটা রাখা হয়েছিল, সেই গীতার উপরে সমস্ত জগতের আরো যত শাস্ত্র গ্রন্থ আছে, গীতার উপরে চেপে দেয়া হয়েছিল সব। প্রশ্ন করা হয়েছিল, তুমি বললে যে তোমাদের গীতা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, তার স্থান কোথায়? বলে ধর্ম তো তাহাকেই বলে যাকে ধারণ করা হয়। অর্থাৎ গীতার উপরে বাইবেল রাখা হয়েছে, কোরআন রাখা হয়েছে, সমস্ত গ্রন্থ রাখা হয়েছে। বলছে যে ধরে আছে সেটাই তো গীতা। সমস্ত ধর্মের মূল উৎপত্তি সনাতন ধর্ম, ভুলে গেলে হবে না। 3 মিনিট সময় দেয়া হয়েছিল, সেটাকে বাড়িয়ে 4 ঘন্টা 10 মিনিট সময় করা হয়েছিল। সম্বোধন করেছিলেন, বলল ধর্মটা কি? বলল আমার ধর্মটা কোনো মানুষের বিভেদ নয়। কি বললেন? রিলিজিয়ান অফ জেন্টলম্যান, ভদ্রলোকের ধর্ম, সভ্য মানুষের ধর্ম। মানুষ, যার হুঁশ আছে সেই হচ্ছে মানুষ, আর যার হুঁশ নেই, যার বিবেক নেই, সে হচ্ছে বেহুশ। যার জ্ঞান নেই সে তো অজ্ঞান। যখন বক্তৃতা শ্রবণ করে, তার বক্তৃতা শুনে সমস্ত আমেরিকানবাসীরা তার সঙ্গে দেখা করতে গেলেন। আর দেখা করার পরে সবার শেষে একটা মেয়ে গেছেন, মেয়ে গিয়ে বলছেন আপনার সঙ্গে কিছু কথা বলবো। সম্বোধন করছেন বিবেকানন্দ। বলো মা। বললো মা বলে সম্বোধন করলে? বললো হ্যাঁ। তুমি দেখছো না আমি বীর সন্ন্যাসী, আমি মাথায় পাগড়ি নিয়েছি, গেরুয়া পাগড়ি, আমার গৈরিক বস্ত্র। বললো দুটো কথা বলবো। কি? বললো আমি তোমাকে বিবাহ করতে চাই। চোখ করলেন। মাদার আর্থারের নোবেল সিস্টার নিবেদিতা। কেন? এই আমেরিকায় এত বড় বড় মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, এত অর্থবান লোক রয়েছে, প্রভাবশালী, এত সুন্দর দেখতে, সুঠামদেহ, তাদেরকে বিবাহ না করে আমায় কেন বিবাহ করতে চান? বললো কেন বিবাহ করতে চাই? যদি ধারাই বাছাই বীজ থাকে, সেই বীজ থেকে যে বীজটা তৈরি হয় সেটা কি হয় না, সেটা হয় বলবান। যখন আমাদের একটা সন্তান হবে আর সেই সন্তানকে সঙ্গে নিয়ে আমি রাস্তা দিয়ে যাব, আমাদের আমেরিকার বাসী নয়, সারা জগতের মানুষ সবাই দেখিয়ে বলবে দেখো দেখো স্বামী বিবেকানন্দের ছেলে আর তার স্ত্রী যাচ্ছে। স্বামী বিবেকানন্দ চিন্তা করলেন কোন নারী জাতির মনে কষ্ট দিয়ে আমার এই সন্ন্যাস ধর্ম কখনো সম্পূর্ণ হবে না, কারণ নারীকে কাঁদানো ভালো নয়। কি করলেন? সঠিক গুরু শিষ্য তো লোভী গুরু, তার কামি চালা ফেলতে ফেলতে যায় রে বেলা। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে দিয়েছেন, ওরে বিলে অধিক কথায় অধিক দোষ, একটু ভেবে চিনতে কথা কর। আশীর্বাদ নিয়ে এসেছিলেন, বললো শোনো মা, তোমার দরকার আমার মতো একটা সন্তান। বললো হ্যাঁ। নিজেই তো বললো তোমার মতো একটা সন্তানের জন্য আমি তোমাকে বিবাহ করতে চাই। বিবেকানন্দ সঙ্গে সঙ্গে বলে দিল আমার দরকার তোমার মতো একজন মা। বেশ, তাহলে এক কাজ করো, আর দেরি নয়, তুমি আমার সঙ্গে চলো। কোথায় না ভারতবর্ষে। বললো ভারতবর্ষের মানুষেরা খুব ভালো, মুনি ঋষিদের দেশ। আপনি আমেরিকায়, ব্রিটেন, ফ্রান্সে গেলে বড় বড় অট্টালিকা পাবেন, বড় বড় গাড়ি পাবেন, অনেক কিছু পাবেন, কিন্তু যদি সাধু দর্শন করতে হয় আপনাকে এই বাংলার মাটিতে আসতে হবে, আপনাকে এই ভারত ভূমিতে আসতে হবে, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র জন্ম নিয়েছেন, যেখানে ভগবান রামচন্দ্র জন্ম নিয়েছেন, যেখানে পরশুরাম জন্ম নিয়েছেন, যেখানে বলরাম জন্ম নিয়েছেন, আর যেখানে কলিযুগের ভগবান আমার চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছেন। আচ্ছা বল, ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান এক কথা বেশি বার করে সময় নষ্ট করছি না, নিতাই দাসের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া
মায়েরা একটু উলুধ্বনি করুন। হৃদয় গৌর হরি হরি বল হরি বল হরি বল। এই 50টি টাকা উপকার করলাম। মায়ের আশীর্বাদ করুন এই 50টি টাকা যেন একটা ভজন যাওয়ার বেলা 500 গুণ হয়ে আপনাদের কাছে এই ভক্তের দান করলে যদি আপনারা উলুধ্বনি করেন কি হবে বলুন তো? তাহলে এর 1/3 3 ভাগের 1 ভাগ আপনাদের কাছে চলে যাবে, মানে আপনাদের পূর্ণ সঞ্চয় হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল হরি বল। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর আমার গৌর সোনার নদিয়ায়, হরি হরি চক্র সদা জয়। আমার গৌর নদী উলুধ্বনি সোনার নদিয়ায়, তালি দিয়ে মারে আরে তোরা ছুটে ছুটে নেচে নেচে আয়, তোরা ছুটে ছুটে নেচে নেচে আয়, তোরা ছুটে ছুটে নেচে নেচে আয়, তোরা ছুটে ছুটে নেচে নেচে সোনার বড় গৌর তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, সোনার বড় গৌর তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি আমার হরি 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 বল। আমার শান্তিপুর আমার গৌর এলো রে সোনার নদিয়া, তাই গৌর হরি প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আপন আপন গুরু গোসাই কি, এই হরিবাসরের সমস্ত ভক্ত মন্ডলী কি হরি বল। তাহলে মায়েরা কি দেখতে পেলাম, সেই স্বামী বিবেকানন্দ যখন জাহাজে করে এলেন, স্বামী বিবেকানন্দের কাছে বলেছিল সিস্টার নিবেদিতা, বললো মন্ত্রটা তুই আমায় দিয়ে দে, সমস্ত জগতের মানুষ আজকে থেকে জানবে আমি তোর শিষ্য শিষ্যা, আর তুই আমার গুরু। কিন্তু মনে মনে যে আমাকে মাতৃত্বের আসন দিয়ে মায়ের আসনে যে আমাকে তুই বসিয়েছিস, তোর মনের যে দৃঢ় সংকল্প যে সেবা, যতদিন আমি জগতের বুকে থাকব ততদিন এই সংকল্পকে আমি আমার ব্রত বলে জানবো। নিতাই গৌর হরি 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 বল। তাহলে মায়েরা যে বিবেকানন্দ বলতে পারেন গর্বের সঙ্গে বলো আমি হিন্দু ভারতবাসী আমার ভাই, তাহলে একটা কুলাঙ্গার একটা পাষণ্ড সে বলছে সনাতন ধর্মের মধ্যে আমার যে কেন জন্ম হলো, আমি যদি ইসলাম ধর্মে আমার জন্ম হতো বরং ভালো হতো। সে বলছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। যদি যুক্তির খাতিরে তর্কের খাতিরে আসি মায়েরা, লক্ষ্য করবেন সবাই, ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বেদের জন্ম, ভগবান দিলেন ব্রহ্মাকে,
আর সেই ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা 4টে বেদ। তাহলে জানতে হবে গ্রন্থ কটা, জগতের বুকে এত গ্রন্থ বার হচ্ছে কটা? 2 লক্ষ ধর্মগ্রন্থ, 3 লক্ষ ভেষজ, 3 লক্ষ ভেষজের গ্রন্থ, 4 বেদ, ঋগ, সাম, যজু, অথর্ব। আস্তে 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 যুক্তিটা আসুন। তাহলে ঋগ গেল, সাম গেল, যজু গেল, অথর্ব। অথর্ব বেদের 786টা শ্লোক নিয়ে জবন ভাইদের কোরআন। লক্ষ্য করবেন ভালো করে। তাহলে 4টে বেদের মধ্যে যেটা 4 নম্বর বেদ, তার 786টা শ্লোক নিয়ে জবন ভাইদের কোরআন। যার জন্য ওই সংখ্যাটা ওরা দেখবেন গাড়িতে হোক যেখানে হোক প্রত্যেকটা শুভ কর্মে ওরা লিখে রাখে, রাখে না? তাহলে আমাদের জানতে হবে আমাদের শুভ কর্ম কোনটা, আমাদের শুভ সংখ্যা কোনটা জানা দরকার। তো আমরা জানি না, জানতে চাই না, শুনি না, শোনাতে চাই না, তাই আজকে আমরা পিছিয়ে পড়ে আছি। প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে। লক্ষ্য করবেন যখন সৎ কাজ করতে যায় ওরা বিধর্মীরা, দেখবেন তাদের প্রত্যেকের একটা করে সাদা টুপি, সাদা পাঞ্জাবি। আমরা সারা বছর না পড়লেও অন্তত উচিত আমাদের এই হরিনাম তলায়, হরি বাসরে, যেখানে মহাপ্রভু এবং সমস্ত ভক্ত ভগবানের মিলনস্থল, যদি সেখানে আমরা আমাদের লুঙ্গিটা ব্যবহার না করি, লুঙ্গি আমাদের পরার কথা নয়, লুঙ্গি কে পরবে? লুঙ্গি হাশেম মিয়া। আমরা লুঙ্গি পরবো না, এটা আমাদের পোশাক নয়। তাহলে আমাদের উচিত কি না? আমাদের উচিত সময় থাকতে আমাদের সাবধান হওয়া দরকার। তাহলে যে ধর্মটা আমাদের গ্রন্থ নিয়ে সৃষ্টি হলো, জগতে যত গ্রন্থ আছে এটা আদি সনাতন শাশ্বত। এর জন্মকাল থেকে ভগবান বলে এসেছেন যে সবকিছু এর মধ্যে বর্তমান। বললাম না 2 লক্ষ ধর্মগ্রন্থ, 3 লক্ষ ভেষজ, 4 বেদ, 18 পুরাণ, 6খানা দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। ভারত আমাদের দধি ভাণ্ড। কার্তিক মাসে কেন মহাভারত পড়া হয়? বলছে ভারত আমাদের দধি ভাণ্ড। গীতা চ মন্থন দণ্ড, রে বচং সরং সরং, রাধা কৃষ্ণ চতুরক্ষম। সমস্ত গ্রন্থগুলোকে নিয়ে ফেলা হলো কোথায়? মহাভারতের মধ্যে। আর মন্থন করে কি পাওয়া গেল? মায়েরা ঘোল মন্থন করেন, বাড়িতে দুগ্ধ মন্থন করেন তো? দিদি ভাই বলতে পারবেন। তাহলে দুধের সার কি? বলতো হ্যাঁ, দুধের সার বস্তু হলো ঘি। তাহলে সেই ঠিক সমস্ত শাস্ত্রের সার বস্তু হলো কি? সেই গীতা, শ্রীমদ্ ভাগবত। একটা শ্রীমদ্ ভাগবত গীতা, একজন বাবা আর একজন মা, এই তত্ত্ব একদিন আমরা জানবো। তাহলে তার মধ্যে আসল বস্তু হলো রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। গোঠে রাখা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন।
বাঁশরি বাজায় বাঁশরি বাজায় কানা বাঁশরি রাখাল রাজা বলে কোথায় যাব সব ভক্ত রাধা ভক্ত উলুধ্বনি মায়েরা রাধা রানী কি শ্যাম সুন্দর কি বলো রাধে বলো রাধা রাধে রাধে লীলাটা গাইব ছোট করে বলি যাবে মধুর বৃন্দাবন। 1 2 3 4 রাধে 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 যাবে মধুর বৃন্দাবন। प्रेम से बोलो राधा रानी की श्याम सुंदर की निताई गौर हरि हरि बोल। মায়েরা কোথায় ছিলাম? ঘটক পাত্র সন্ধান করছিল, হরি বল। আর যখন পাত্র সন্ধান করতে করতে কি হলো, পাত্র সন্ধান করতে করতে নাম তার উদ্ধব দাস, নাম তার বললাম উদ্ধব দাস। সে কি করে মায়েরা, এই যে আসতে মায়েরা, যারা মাটির ঠাকুর গড়ে তাদের কি বলে, কামার তো নাকি? যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে কি বলে তাদের? কুমোর বলেন তো আপনারা? আচ্ছা, এখন তার নাম হলো উদ্ধব দাস। সেই প্রতিদিন মাটির হাঁড়ি কলসি তৈরি করে বিক্রয় করেন। ঘটক চিন্তা করলো মনে মনে, তাহলে এই পাত্রের সঙ্গে ওই যে গোপী গোয়ালিনী যে সদা সর্বক্ষণ জগন্নাথের নাম করে, তাহলে এর শুভ বিবাহ সুসম্পন্ন করা হবে। তাই মায়েরা শুভ দিন দেখে শুভক্ষণ দেখে, সবই তো ভগবানের ইচ্ছা। গো পরম দয়াল গোবিন্দ ভাবিলেন অন্তরে, এইবার লীলায় আমি করি ভক্ত শনে, এইবার আমি দেখতে চাই, বলি কত লীলা করতে পারি, বলি কত লীলা করতে পারি, বলি ভক্ত পরীক্ষার তরে এইবার ভগবান ভক্তকে পরীক্ষা করবে, কিন্তু যে বেড়ে চলবে সে গর্তে পড়বে। যে করে পরের মন্দ তার মন্দ করেন ভগবান শ্রী গোবিন্দ। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়ে মরতে হবে। হরি বল। গুটি পোকায় ছুটি করে, আস্তে মায়েরা, চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা ভালো নয়। হরি বল। কেমন চালাকি? অনেক পয়সা হয়ে গেছে, অনেক বড় বাড়ি করেছি, এখন বৃদ্ধ বাবাকে যদি বাড়িতে রেখে দিই ঘরগুলো নোংরা হবে, আর গ্রামের মানুষের কাছে তো মুখ দেখাতে পারবো না যদি এক্ষুনি বাবাকে নিয়ে গোয়াল ঘরে রেখে আসি। তাই করলাম কি, স্বামী স্ত্রী পরামর্শ করে বাবাটাকে নিয়ে দিয়ে এসেছি বৃদ্ধাশ্রমে। ভালো দিন যায়, ভালো দিন যায়, ভালো দিন যায়।
একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে ধীরে ধীরে বড় হচ্ছে, সেও শিখছে। এখন দেখা গেল কি, হঠাৎ দেখা গেল এই যে এসআইআর শুরু হয়ে গেছে। এখন এসআইআর শুরু হয়েছে কি, বাবার যা লোটা কম্বল ছিল সব নিয়ে বৃদ্ধাশ্রমে তো আর দিয়ে আসতে পারেনি, পাশে একটা ডোবা ছিল, পুকুর ছিল, সব নিয়ে জড়িয়ে গৌর হরি। এখন ফেলে দিয়েছে। চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো নয়। এইবার যখন এসআইআর শুরু হয়েছে, যে 2002 যাদের নাম রয়েছে, বাবার নাম মায়ের নাম ভোটার লিস্টে নাম আছে, তার ছেলে মেয়েদের কোনো অসুবিধা হবে না, তারা সবাই ঠিকঠাক ভোট দিতে পারবে, না হলে তল্পিতল বা ঘাড়ে করে নিয়ে সোজা একেবারে বাংলাদেশ কাটো। এইবার কর্তাকে নিয়ে রাত্রেবেলা যখন খবরটা দেখেছে, পড়ি কি মরি বাবারে মানে করে ছুটতে ছুটতে একেবারে বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির। ভালো ভালো ফল নিয়ে গেছে, মিষ্টি নিয়ে গেছে। বাবা চিন্তা করছে সব তো গুগল পেতে পাঠিয়ে দেয় টাকা পয়সা, বছরে একবারও দেখা করতে আসে না, ব্যাপারটা হলো কি? খোঁজ নিয়ে জানা গেল ওই যে এখন বাবার ভোটার কার্ডটা দরকার হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন অবস্থাটা কি? পরের মন্দ কখনো চাইবেন না। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা মনে করতে হবে। সকালে উঠে যদি আমি আমার নিজের ভালোর কথা চিন্তা করি তাহলে হবে না, জগতের মঙ্গলের ভালোর কথা চিন্তা করতে হবে। এইবার লীলাটা দেখুন মায়েরা কি হলো। তাহলে যাকে তুমি এত অবহেলা করলে, যাকে তুমি এত অশ্রদ্ধা করলে, আবার সেখানে গিয়ে তোমার সেই বাবার কাছে গিয়ে তোমায় পড়তে হলো। এই জন্য মায়েরা একটা কথা মনে রাখবেন, আপনি যেমন করবেন আপনার ফল ঠিক তেমন হবে। আজকে ভগবান ভক্তকে পরীক্ষা করছেন, দেখুন সেই ভগবানের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। ভক্ত তো ভজন করে, হরি বল। এইবার ভগবান চিন্তা করলেন তাহলে বিবাহটা শুরু হয়ে যাক। শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি। এবারে গলিনীর কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি, এবারে গলিনীর কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি, ভগবানের লীলা শুরু হয়ে গেছে, ধুমধাম করে বিবাহ হচ্ছে মায়েরা। আর দেখেছেন বিয়ের সময় মাথায় একটা ছেলেরা কি মালসা মাথায় করে কি নেয়, কাঁঠাল মাথায় করে। ছেলেদের মাথায় থাকে টোপর, আর মেয়েদের মাথায় থাকে কি পাটাশি থাকে। এখন এত শুভ কর্ম, এত লোকজন দেখাশোনা করবে, তারপরেও কেন দেখবেন সমস্ত কিছু ঝাঁটা কাটি দেওয়া থাকে? কারণটা কি? এর দুটো কারণ আছে বাবা, বলবো নাকি ক্লিয়ারের মধ্যে চলে যাব? একটু বলি। তাহলে ঝাঁটা কাটি দেয়া থাকে, কারণটা কি? প্রথম কারণটা বলছি, মানে তুমি এত হেলে দুলে বিবাহ করতে যাচ্ছ। আগেকার দিনে আমরা বলতাম, আপনারাও বলেছেন, ওমা মা, মায়ের চরণে প্রণাম করে আমরা বলি কি, ওমা এবার আমি আসি, আনবো তোমার দাসী, ওমা তোমার দাসী আনতে যাচ্ছি। এখনকার ছেলেগুলোরা কি বলে, ওমা তোমার বান্ধবী আনতে যাচ্ছি, বলে না? ঠিক বলছে? আর বলে বলেই দেখবেন ঠিক আছে। 18 আলা মানে 18 দেহতত্ত্ব, 18খানা সন্তান রাজা ইন্দ্রদ্যুম্ন বলি দিয়েছিল। অনেক বড় লীলা বাবা। এই 18 লীলা কি? 18 নালা হচ্ছে 18 মোকাম তত্ত্ব। হ্যাঁ, যেটা বলছিলাম মায়েরা। তাহলে কি, তোমার বান্ধবী আনতে যাচ্ছি বাবা। সকাল হতে না হতেই দেখবেন একটা ছেলে একটা বৌমা পাটিসান উঠে গেছে। ছেলেতে আর মায়েতে কথা হয় না, বৌমাতে আর শাশুড়িতে কথা হয় না।
আপনারা মিলিয়ে দেখে নেবেন। এবার আসুন পৌরাণিক শাস্ত্রের কথা বলছি। ঝাঁটাকাটি কেন দেয়া হয়? ঝাঁটা কেন আমরা ব্যবহার করি? আবর্জনাকে দূর করতে গেলে। কারণ এমন একটা শুভ কর্ম, সেই শুভ কর্মে যাতে কোনো আপদ বিপদ সাপদ অর্থাৎ কেউ যাতে করে ওই শুভ কর্মটাকে নষ্ট না করতে পারে, সেই জন্য ওই টোপরের মধ্যে পাটাশির মধ্যে ঝাঁটার কাঠি ব্যবহার করা হয়। এবারে কি মায়েরা, হাতের মধ্যে লাল সুতো বাঁধা হয়। হাতের মধ্যে লাল সুতো কারণটা কি? এই যে মায়েদের সিঁদুর এর জন্ম আছে। সিঁদুর কেন পরা হয়? সিঁদুর কেন পরেন মায়েরা বলুন? হাত তুলে একজন বলুন দেখি, তাড়াতাড়ি বলুন। মনে নেই। স্বামীর সোহাগের জন্য, স্বামীর পরমায়ু বৃদ্ধির জন্য সিঁদুর পরা হয়। তাহলে সিঁদুরের যে পরা হয়েছে, সিঁদুরের নিচে এই যারা চন্দনের ফোঁটা দিয়েছে মায়েরা, সিঁদুরের ঠিক নিচে দিতে হবে। আমি বলছি না, কে বলেছিলেন? বৃন্দাবনে রাধারানী বলেছিলেন, যখন রাধারানীকে সাজানো হচ্ছিল, এই যে রাসলীলায় যাবে না অভিসারে, হরি বল, আর আইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে, সাজাইছে ভালে ও গো লবঙ্গ মালতি বলে। আবার সিন্দুরেরও ও সিন্দুরেরও বিন্দু দিল ভালে গো, সিন্দুরেরও বিন্দু দিল ভালে। অবশেষের ভিতরে ভালে গো, এই যে মা চন্দন পড়ে আছেন, আর কি স্বামী নেই? সবাই আমার দিকে তাকান, এনারও স্বামী আছে। উপরে সিন্দুরের বিন্দু যেন, আর ঠিক তার নিচে দেয়া হয়েছে অবস্থি মায়েদের চন্দনের বিন্দু, তাই তো? কেউ উপরে দেবেন না, নিচে দেবেন, আজ্ঞা চক্রে জ্ঞান নয়নে। উপরে সিন্দুরের